ক্লাস 8 এর সমস্ত স্টুডেন্টসদেরকে আমরা আজকে চলে আসলাম ম্যাথসের আরেকটা নতুন চ্যাপ্টারে এবং চ্যাপ্টারের নাম হচ্ছে ফ্যাক্টরাইজেশন। খুব ইম্পর্টেন্ট এবং খুব গভীরভাবে শেখার একটা চ্যাপ্টার। এবং আমি প্রত্যেককে বলবো এই চ্যাপ্টারটাকে যখন তুই শিখবি তখন আমি যে সমস্ত কথাগুলো বলবো দরকার হলে সেগুলোকে নোট ডাউন করে রাখবি খাতায়, কারণ এর সমস্তটা বইয়ের মধ্যে যে পাবি পরিষ্কারভাবে তা কিন্তু নয়। যাই হোক, আমরা কাজের কথায় আসি। ফ্যাক্টরাইজেশন কথার মানে হচ্ছে কোনো জিনিসকে কতটা মাল্টিপ্লিকেশন ফর্মে লেখা যায়, দ্যাট মিন ইউ ক্যান ফ্যাক্টরাইজ দ্যাট ওয়ান। আমি একটু সাধারণ এক্সাম্পল দিয়ে তোদেরকে বোঝাই। 50 এটাকে ফ্যাক্টরাইজ করলে কি হবে? আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন জানি, তো প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে পাবো 2 × 5 টু দি পাওয়ার 2 মানে 5 স্কয়ার। So this is the factorized form of 50. আমি 50টাকে মাল্টিপ্লিকেশন ফর্মে যখন রিপ্রেজেন্ট করে দিচ্ছি, দ্যাট ইজ অনলি কল দ্য ফ্যাক্টরাইজেশন ফর্ম। এখানে একটা সাধারণ বিষয় মনে রাখবি, 5 স্কয়ার ফ্যাক্টরাইজেশনে 5 স্কয়ার কথার মানেও যা, 5 × 5 কথার মানেও তাই। তাই 5 × 5 না লিখে বেটার টু রাইট 5 স্কয়ার whenever you are doing factorization. একই রকম ভাবে ধরা যাক x টু দি পাওয়ার 4, এইটা লেখার চেষ্টা করব আমরা। কোথাও যদি x × x × x × x লিখিস, এটার থেকে অনেক বেশি বেটার তুই যদি সেখানে x টু দি পাওয়ার 4 লিখিস। তুই হয়তো আমাকে বলবি যে স্যার আপনি তো নিজেই বললেন যে যত বেশি মাল্টিপ্লিকেশন ফর্মে আমি এক্সপ্রেস করব সেটা তত ভালো ফ্যাক্টরাইজেশন কমপ্লিট হবে। কথাটা ঠিক, কিন্তু কথাটার যে অভ্যন্তরীণ মানে সেটা বুঝতে হবে। মাল্টিপ্লিকেশন ফর্মে লেখা মানে বেগার খাটা কখনোই নয়। কারণ যদি কখনো x টু দি পাওয়ার 100 থাকে তাহলে নিশ্চয়ই তুই x × x × x এরকম করতে করতে যাবি না। যেহেতু তুই এক্সপোনেন্ট আর পাওয়ার চ্যাপ্টারটা শিখেছিস, সেখানে তুই এটা অলরেডি শিখেছিস যে x × x × x এরকম করে 100 টাইমস নিলে তাকে x টু দি পাওয়ার 100 হিসেবেই বিবেচনা করা হয়। এই কারণে 5 × 5 না লিখে আমি 5 স্কয়ার লিখবো টু মিনিমাইজ দ্য টাইম অফ রাইটিং। এর মানে কিন্তু ফ্যাক্টরাইজ করা হয়ে গেছে। বেসে রয়েছে 5, সেই 5কে কি তুই আর ফ্যাক্টরাইজ করতে পারবি না। ধরা যাক তোর কাছে রয়েছে 100, আমি বললাম এটাকে ফ্যাক্টরাইজ কর, তুই লিখে দিয়েছিস 10 স্কয়ার। অবশ্যই তুই ফ্যাক্টরাইজ করেছিস, কারণ 10 স্কয়ার মানে 10 × 10, এখানে কোনো ডাউটই নেই। কিন্তু তোর ফ্যাক্টরাইজেশন কমপ্লিট হয়নি, কারণ বেসে যে 10টা রয়েছে সেই 10টাকে কিন্তু আরো আমি ফ্যাক্টরাইজ করতে পারি অ্যাজ 2 × 5। তাহলে তখন আমি এটাকে কি লিখবো? 2 × 5 তার হোল স্কয়ার। তাহলে জিনিসটা কি চলে আসবে? 2 স্কয়ার × 5 স্কয়ার। তো এইটা হলো ফাইনাল ফ্যাক্টরাইজেশন ফর্ম অফ 100। কিন্তু তুই যে ফ্যাক্টরাইজেশন ফর্মটা লিখেছিলি 10 স্কয়ার, এটা কিন্তু তুই ভুল লিখেছিলি। এখানে কিন্তু কমপ্লিট ফ্যাক্টরাইজেশন হয়নি। এখানে দেখ যে বেসগুলো রয়েছে সেগুলো সব প্রাইম নাম্বার, মানে এদের আর কোনো ফ্যাক্টরাইজেশন করা যাবে না। দ্যাটস মিন ইওর ফ্যাক্টরাইজেশন হ্যাজ কমপ্লিটেড। সো ফ্যাক্টরাইজেশন করার যে প্রপার মানে সেটা তোরা বুঝতে পারলি। কোনো জিনিসকে কত বেশি মাল্টিপ্লিকেশন ফর্মে এক্সপ্রেস করা যায় তার মানেই হচ্ছে সেটা কতটা ভালো ফ্যাক্টরাইজেশন হলো। আর সেক্ষেত্রে পাওয়ার ফর্মে লেখা মানেও কিন্তু ফ্যাক্টরাইজ করা, সেটা কোনো প্রবলেমই না। কিন্তু যেটা টু দি পাওয়ার লিখেছিস, যেটা টু দি পাওয়ারে পাওয়ারটা লিখেছিস, সেই জিনিসটাকে যেন আর ফ্যাক্টরাইজ করা না যায়। দেখ এটাকে কিন্তু আমি আরো ফ্যাক্টরাইজ করে ফেলেছি। তাহলে এইটা হচ্ছে আমার 100 এর ফ্যাক্টরাইজেশনের ফর্মের পারফেক্ট আনসার, and this is the imperfect answer. ঠিক আছে? যাই হোক, ফ্যাক্টরাইজেশনের মেইন ব্যাপার এটাই। এবার আমরা ডাইরেক্ট চলে যাব এক্সারসাইজে। আমি ফার্স্টে শুরু করব এক্সারসাইজ নাম্বার 14.1। 14.1 এ আসলাম। প্রথমে আসি কোশ্চেন নাম্বার 1। বলা আছে ফাইন্ড দ্য কমন ফ্যাক্টরস অফ দ্য গিভেন টার্মস। আজকের ক্লাসটা করার সময় তোরা কিভাবে করবি একটু বলি। আমি কোশ্চেন নাম্বার 1 এর এখানে অনেক সাম আছে, তার মধ্যে হয়তো 3টে বা 2টো সাম হয়তো আমি করব। তোরা দেখবি কিভাবে করছি, সেটা দেখার পরে সেটাকে ফলো করে 1 এর বাকি সামগুলো তোরা কমপ্লিট করবি। বুঝতে পারলি প্রসেস? তো আমি প্রথমে কোশ্চেন নাম্বার 1 এর
5 করব। দেওয়া আছে 6 ABC, আর একটা আছে 24 AB স্কোয়ার, আর একটা আছে 12 A স্কোয়ার B। এবার আমাকে বলেছে কমন ফ্যাক্টর বার করতে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট কমন ফ্যাক্টর? কমন ফ্যাক্টর হচ্ছে সেই জিনিসটা যেটা হাইয়েস্ট এবং সবাইকেই ডিভাইড করতে পারে। মানে এদের তিনজনের থেকে তিনজনকেই ডিভাইড করতে পারে এমন সব থেকে বড় নাম্বারটাকে বলা হচ্ছে কমন ফ্যাক্টর বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। খুব ইজিলি বলা যেতে পারে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা কমন ফ্যাক্টর। তো সেটাকে বার করব কি করে? প্রথমত যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো দেখে আরো ফ্যাক্টরাইজ করা যাবে, সেটা আগে করছি। 6 কে লিখছি 2 × 3, তারপরে এবিসি। 24 এর আমি ফ্যাক্টরাইজেশন করতে পারি 2 কিউব × 3, তার সাথে রয়েছে এবি স্কোয়ার। 12 এর ফ্যাক্টরাইজেশন করতে পারি 2 স্কোয়ার × 3, 2টা দুবার এসছে, 3 একবার, এ স্কোয়ার। তাহলে এদেরকে ফ্যাক্টরাইজেশন করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি বার করব কমন ফ্যাক্টর। কমন ফ্যাক্টর প্রথমে তো 2 নিয়ে দেখি। এখানে 2 এর পাওয়ার 1, এখানে 2 এর পাওয়ার 3, এখানে 2 এর পাওয়ার 2। তাহলে সব থেকে কম 2 এর পাওয়ার কত আছে? 1। তাহলে কমন হিসেবে নেব 2 কে। এখানে 3 3 3, প্রত্যেকেরই পাওয়ার 1। তাহলে মিনিমাম ফ্যাক্টরটা আসছে এখানে 3। a স্কয়ার, সো a উইথ দ্য মিনিমাম পাওয়ার আসছে শুধুমাত্র 1, তার মানে শুধু a কে নেব। এখানে b, এখানে b স্কয়ার, এখানে b, তাহলে b এর মিনিমাম পাওয়ার হিসেবে আসছে শুধুমাত্র b, কারণ এখানে b এর পাওয়ার 2, এখানে b এর পাওয়ার 1, এখানে b এর পাওয়ার 1। So what is the minimum power of b we can get in a individual? So b এর মিনিমাম পাওয়ার আমি পাচ্ছি 1, সো আমি মিনিমাম পাওয়ারের জিনিসটাকে নেব। c এর মধ্যে আছে, কিন্তু এই দুটোর মধ্যে তো c নেই, তাহলে c কে নেওয়া যাবে না। সো আওয়ার আনসার উইল বি 6। তো কিভাবে কমন ফ্যাক্টর বার করতে হয় আশা করি সেই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আর একবার বিষয়টা বোঝাই। এখানে যে নাম্বারগুলো রয়েছে সেগুলোকে আমি আগে ফ্যাক্টরাইজ করে ফেললাম, মানে এই নাম্বারগুলোকে না, পুরো জিনিসটাকেই ফ্যাক্টরাইজেশন ফর্মে আগে রিপ্রেজেন্ট করলাম। কমন ফ্যাক্টর মানে আমাকে কি করতে হবে? আমাকে প্রথমত সেই জিনিসগুলোকে খুঁজতে হবে যেগুলো সবার মধ্যেই রয়েছে। দেখ 2 2 কিউব এবং 2 স্কয়ার, তার মধ্যে সব থেকে কম হচ্ছে 2 2 টু দি পাওয়ার 1, তাহলে 2 কে শুধু নিলাম। তুই হয়তো বলতে পারিস স্যার 2 স্কয়ার কেন নিলাম না? 2 স্কয়ার কি এর মধ্যে আছে? নেই। তুই বললি 2 কিউব কেন নিলাম না? 2 কিউব কি এগুলোর মধ্যে আছে? নেই। দেখ 2টা কিন্তু সবার মধ্যেই পাবো। 2 স্কয়ার মানে সেখানে দুটো 2, তার মানে একটা 2 আছে। 2 কিউব মানে সেখানে তিনটে 2 এর মাল্টিপ্লিকেশন, তার মানে একটা 2 তো রয়েছে। তো একটা 2 সবার মধ্যে থেকেই পাবো। সো একটা 2ই এখানে কমন ফ্যাক্টর, যেটা ম্যাক্সিমাম পাবো সেটাই কিন্তু নেব। এখানে যদি আমার 2 স্কয়ার থাকতো তাহলে কিন্তু আমি 2 স্কয়ার নিতাম। 3 একটা করেই সবার মধ্যে রয়েছে, সো মিনিমাম কোয়ান্টিটি অফ 3 which you can take from an individual, that is 3 only. a square, so minimum power of a is 1, তাহলে আমি a একবারই নেব একই রকম। তাহলে এদের কমন ফ্যাক্টর হয়ে গেল হচ্ছে 6 এর। আমি আরেকটা সামে যাই, আমি এখান থেকে দেখাচ্ছি 6 এরটা। দেওয়া আছে 16x কিউব - 4x স্কয়ার 32x। 16 মানে আমি ফ্যাক্টরাইজেশন করে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 4, নিজেরা করে দেখে নিস। এটা -2 স্কয়ার x স্কয়ার, এটা 2 টু দি পাওয়ার 5 × x। এবার আমি কমন ফ্যাক্টর লিখব। এখানে 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 5, তাহলে সব থেকে মিনিমাম আছে 2 এর পাওয়ার 2। তুই হয়তো আমাকে জিজ্ঞাসা করলি যে স্যার প্লাস মাইনাস নিয়ে তো আপনি কিছু বললেন না, সবার মধ্যে কি মাইনাস আছে? না, তাহলে মাইনাস কমন ফ্যাক্টর হতে পারে না। কমন মিন দ্যাট শুড বি প্রেজেন্ট ইন এভরিবডি। আচ্ছা, এবারে x কিউব x স্কয়ার x, তোরা বিবেচনা কর কোনটা নেব।
একদমই ঠিক, এক্স নেব, তারপরে হয়ে গেল 4x, 2 স্কোয়ার মানে 4। আর একটা দেখাই, এরপরে আবার তোরা নিজেরা করবি, সেটা হচ্ছে 8 এরটা। দেওয়া আছে 3x স্কোয়ার y কিউব, 10x স্কোয়ার, সরি x কিউব y স্কোয়ার, আর রয়েছে 6x স্কোয়ার y স্কোয়ার z। তো এটাকে তো আর ফ্যাক্টরাইজেশন করার কিছু নেই, এটা একই রকমই থাকছে। 10টাকে লিখতে পারছি 2 ইন্টু 5, 6টাকে লিখতে পারছি 2 ইন্টু 3। এবার একটা বিষয় দেখ, যখন আমি কমন ফ্যাক্টরস লিখব, আমি কিন্তু ফ্যাক্টরাইজেশন কমপ্লিট করেছি, 2 কিন্তু সবার মধ্যে নেই, 2 কে নিতে পারবো না। 3 সবার মধ্যে নেই, এই দুটোর মধ্যে আছে, এখানে নেই, 3 নেওয়া যাবে না। 5 সবার মধ্যে নেই, 5 নেওয়া যাবে না। তাহলে নাম্বারের দিক দিয়ে কিছু আর নিতে পারছি না। এখানে এবার দেখ x স্কোয়ার, x কিউব, x স্কোয়ার, হোয়াট ইজ দ্য কমন? x স্কোয়ার। y কিউব, y স্কোয়ার, y স্কোয়ার, হোয়াট ইজ দ্য কমন থিং? y স্কোয়ার। z তো সবার মধ্যে নেই, তো কমন ফ্যাক্টর হয়ে গেল x স্কোয়ার ইন্টু y স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছিস, কোনো কনফিউশন নেই। এবার আমি চলে যাব কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2-তে আসি, কি বলেছে দেখ, ফ্যাক্টরাইজ দ্য ফলোইং এক্সপ্রেশন। যে এক্সপ্রেশনগুলো দেওয়া আছে সেইগুলোকে ফ্যাক্টরাইজ করতে হবে। আগে আমাদের মোনোমিয়াল ছিল, একটা করে টার্ম ছিল, এখন দেখ সব বাইনোমিয়াল বা ট্রাইনোমিয়াল হিসেবে দিয়েছে। তো কিভাবে ফ্যাক্টরাইজ করব গিভেন এক্সপ্রেশনগুলোকে সেটা একটু দেখ। আমরা প্রথমেই নিচ্ছি 2 এর 5 এরটা, 20l স্কোয়ার m প্লাস 30 ALm। প্রথমে তোকে ঠিক করতে হবে এই দুটো থেকে কমন নেওয়া যায়, হোয়াট ইজ দ্যাট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেটা কোশ্চেন নাম্বার 1-এ তোরা প্র্যাকটিস করলি। এবার কিন্তু সেটাকে একবারে করতে হবে, ওই ভেঙে চুড়ে নিয়ে তারপরে কমন নেব, নট দ্যাট ইজ, ডাইরেক্টলি থিঙ্কিং পাওয়ার বা অবজারভেশন পাওয়ারকে আরো ইনক্রিজ করে ভাবতে হবে। কিরকম ভাবে? 20 আর 30 থেকে হাইয়েস্ট ফ্যাক্টর কি বেরিয়ে আসতে পারে? 10, কারণ 20 আর 30 কে ডিভাইড করতে পারে এমন হাইয়েস্ট নাম্বার কিন্তু 10, 5 না, 5 এর থেকেও বড় নাম্বার আছে 10। তাহলে 20 এবং 30 থেকে আমি কমন নিতে পারবো 10। এখানে আছে l স্কয়ার, এখানে আছে l, কমন যাবে কি? l। এখানে আছে m, এখানে আছে m, কমন যাবে কি? m। এখানে a আছে কিন্তু এখানে a নেই, তাহলে এটা কমন নেওয়া যাবে না। তাহলে এই দুটো থেকে যে ফ্যাক্টরটাকে কমন নেওয়া যাবে, দ্যাট ইজ 10lm, and দ্যাট ইজ হাইয়েস্ট। এর থেকে বেশি ফ্যাক্টর আর বড় কিছু কমন নেওয়া যাবে না। কি করে করলাম বুঝতে পেরেছিস? এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এতক্ষণ মোনোমিয়াল ছিল, এখন কিন্তু বাইনোমিয়াল চলে এসেছে। এটাকেও ডিভাইড করা যাবে এবং এটাকেও ডিভাইড করা যাবে এমন হাইয়েস্ট নাম্বার কি? 10। l স্কয়ার, এখানে l, what is that highest factor can be taken as common? l। এখানে m, এখানে m, so we can take common m because m having the power 1, আর a তো এর মধ্যে নেই, তো একে তো কমন নেওয়া যাবে না। এবারে কমন নিলাম মানে এই জিনিসগুলো দিয়ে এ থেকে কিন্তু ডিভাইড করে ফেলতে হবে। 10 দিয়ে 20 কে ডিভাইড করলে হবে 10, l দিয়ে l স্কয়ার কে ডিভাইড করলে একটা l পড়ে থাকবে, m দিয়ে m কে ডিভাইড করলে কিছু থাকবে না, তার ফার্স্টের টার্ম থেকে পড়ে থাকছে 10l, প্লাস 30 কে 10 দিয়ে ডিভাইড করলে হবে 3, সরি এখানে ভুল হয়েছে, 20 কে 10 দিয়ে ডিভাইড করলে হবে 2, 30 কে 10 দিয়ে ডিভাইড করলে হবে 3, এটা এর মধ্যেই থাকবে কারণ a কে ডিভাইড করা কেউ নেই, l বাই l করলে 1 হয়ে যাচ্ছে, m বাই m করলে 1 হয়ে যাচ্ছে। তার মানে তুই যেটাকে অ্যাকচুয়ালি কমন নিচ্ছিস, সেই কমন ফ্যাক্টরটা দিয়ে প্রত্যেককে ডিভাইড করে তারপরে সেটাকে ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। বুঝতে পেরেছিস? তোর মতে মনে হতে পারে ফ্যাক্টরাইজেশনটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার মতে ফ্যাক্টরাইজেশন কমপ্লিট হয়নি। ফ্যাক্টরাইজেশন হয়েছে কিনা বুঝলাম কি করে? ফ্যাক্টরাইজেশন হয়েছে কি করে বুঝলাম? তুই ভালো করে দেখ, এই পুরো জিনিসটার সাথে এটা মাল্টিপ্লিকেশন ফর্মে, তার সাথে এটা মাল্টিপ্লিকেশন ফর্মে, তার সাথে এখানে এটা মাল্টিপ্লিকেশন, এখানে চারটে জিনিস ইন মাল্টিপ্লিকেশন ফর্মে রয়েছে। আর যত বেশি মাল্টিপ্লিকেশন ফর্মে আমি এক্সপ্রেস করতে পারছি তত আমি ফ্যাক্টরাইজেশন করতে পারছি, ঠিক তো? কিন্তু ফ্যাক্টরাইজেশনটা কমপ্লিট হয়নি কেন?
কারণ এখানে 10 কে কিন্তু আরো ফ্যাক্টরাইজ করা যাবে। 10 কে লেখা যাবে কিন্তু 2 into 5, তাহলে 2 into 5 lm 12 plus 3a, এটা হলো কমপ্লিট ফ্যাক্টরাইজেশন। বোঝা গেছে বিষয়টা? এটাও ফ্যাক্টরাইজেশন হয়েছে, এটাও ঠিক, কিন্তু তুই যদি বলিস আমাকে কমপ্লিট ফ্যাক্টরাইজেশন কি হলো, না, কমপ্লিট ফ্যাক্টরাইজেশন এই জায়গাটায় হয়েছে। এটা একটা এক্সপ্রেশন তৈরি হয়েছে, কমন নেওয়ার পরে এটা একটা এক্সপ্রেশন তৈরি হয়েছে, বাট দিস ইজ নট দ্য পারফেক্ট ফ্যাক্টরাইজেশন। পারফেক্ট ফ্যাক্টরাইজেশন এখানে কমপ্লিট হয়েছে। ক্লিয়ার? এরপরে আমি আর একটা অঙ্কে যাই, সেটা হচ্ছে নাম্বার 8 এরটা। দেওয়া আছে -4a² প্লাস 4ab মাইনাস 4ca। সোজা, প্রত্যেকের ভিতরে মাইনাস নেই, তাহলে মাইনাস কমন যাবে না। প্রথমে সাইন নিয়ে ভাবতে হয়। 4 সবার মধ্যেই একটা করে আছে, তাহলে 4 কমন নেওয়া যেতে পারে। এখানে আছে a², এখানে a, এখানে a, তাহলে কি কমন নেব? একটা a। b তো সবার মধ্যে নেই, c ও সবার মধ্যে নেই, কমন নেওয়া যাবে না। এবারে কি হবে? 4 এটাকে কমন নিয়ে ফেলেছি, কমন ফ্যাক্টর। এবার এটা দিয়ে প্রত্যেককে ডিভাইড করতে হবে। মাইনাস আছে, 4 দিয়ে 4 কে ডিভাইড করলে হবে 1, লেখার দরকার নেই। a দিয়ে স্কয়ার কে ডিভাইড করলে হবে একটা a। 4 দিয়ে 4 কে ডিভাইড করলে হবে 1, প্রয়োজন নেই লেখার। a দিয়ে a কে ডিভাইড করলে 1, সেটাও লেখার প্রয়োজন নেই, তাহলে শুধু থাকছে b। মাইনাস 4 দিয়ে 4 কে ডিভাইড করলে 1, a দিয়ে a কে ডিভাইড করলে 1, তাহলে পড়ে থাকছে কি? c। দেখার সৌন্দর্যের জন্য পজিটিভ টার্মটাকে প্রথমে লিখে নেগেটিভ টার্মগুলোকে পরে লিখলাম, এটা না লিখলেও কিছু এসে যায় না। কমপ্লিট হয়ে গেল ফ্যাক্টরাইজেশন। আর একটা দেখাই, এরপরে তোরা নিজেরা করবি বাকিগুলো। x²yz প্লাস xy²z প্লাস xyz²। তো কি কমন যাবে? x² x এবং x, একটা x ই কমন যাবে। y y² y, একটা y ই কমন যাবে। z z z², একটা z ই কমন যাবে। x y z, x দিয়ে x² কে ডিভাইড করলে থাকবে x, y দিয়ে y কে ডিভাইড করলে 1, z দিয়ে z কে ডিভাইড করলে 1, প্লাস x y z কমন নিয়েছি, তাহলে এখানে কি পড়ে থাকবে? একটা y। x y z কমন নিয়েছি, তার মানে এখানে কি পড়ে থাকবে? একটা z। বাস, ফ্যাক্টরাইজেশন কমপ্লিটেড। আমার কোশ্চেন হচ্ছে এখানে কি ফ্যাক্টরাইজেশন কমপ্লিট হয়েছিল? না, কারণ এখানে 4 কে কিন্তু আরো ফ্যাক্টরাইজ করা যায়। সো 2² a b মাইনাস a মাইনাস c। এবার ফ্যাক্টরাইজেশন কমপ্লিট হলো। ঠিক আছে? যখন ফ্যাক্টরাইজেশনের কথাই উঠছে তাহলে কিন্তু পুরোপুরি ফ্যাক্টরাইজ করো, আর যদি শুধু কমন নেওয়ার কথা ওঠে তাহলে এটাই ঠিক আছে। এখানে কমন শুধু নিতে বলেনি, এখানে বলেছে ফ্যাক্টরাইজ, মানে কত বেশি মাল্টিপ্লিকেশন ফর্মে রিপ্রেজেন্ট করতে পারবে সেটা করো। এখানে 4 × a × b মাইনাস a মাইনাস c, তাহলে এখানে কটা মাল্টিপ্লিকেশন ফর্মে রিপ্রেজেন্ট আছে? একটা, দুটো, তিনটে। আর আমি কি করেছি? 2², মানে এখানে দুখানা হয়ে গেল। a একটা থার্ড, a একটা ফোর্থ, তার মানে আমি এখানে চারটে জিনিসের মাল্টিপ্লিকেশন হিসেবে এক্সপ্রেশন রিপ্রেজেন্ট করেছি। সো মাই আনসার ইজ মোর বেটার দ্যান দিস ওয়ান। ক্লিয়ার? তো এই বিষয়গুলোকে ভালো করে বুঝতে হবে। তো এটাকে বেস করে কোশ্চেন নাম্বার 2 এর বাকিগুলো তোরা কমপ্লিট কর। আমি যাব এবার কোশ্চেন নাম্বার 3 তে। আচ্ছা, এবারে আমরা কোশ্চেন নাম্বার 3 তে আসি। এখানে ফ্যাক্টরাইজ করতে দিয়েছে, তো আমি শুরু করি ফার্স্টেই 2 একটা। দেওয়া আছে 15xy মাইনাস 6x প্লাস 5y মাইনাস 2। প্রথমে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য কর, সবগুলো থেকেই কিন্তু তুই কিছু কমন নিতে পারবি না। যে কোনো ফ্যাক্টরাইজেশন করার সময় কিন্তু তোর প্রথম কাজ সবগুলো থেকেই কমন যাবে এমন কিছু নেওয়ার। সবগুলো থেকে কমন যাবে এমন দেখ কিচ্ছু নেই। ঠিক আছে? তাহলে কি বললাম? ফ্যাক্টরাইজেশন করার সময়, যে কোনো ফ্যাক্টরাইজেশন করার সময় প্রথম কাজ হচ্ছে সমস্ত টার্ম থেকে কমন ফ্যাক্টরকে কি নেওয়া যাচ্ছে সেটা নিতে হবে। তাহলে সেটা এখানে তোরা কিছু কোনোটাকেই নিতে পারছিস না, কোনো কমন ফ্যাক্টর নেই, মানে কমন ফ্যাক্টর হচ্ছে 1। কোনো কমন ফ্যাক্টর নেই মানে কমন ফ্যাক্টর কত? 1, বিকজ 1 ক্যান ডিভাইড এভরিথিং।
তাহলে আমি কিছু কমন নিতে পারলাম না। তাহলে ফ্যাক্টরাইজ হবে কি করে? খুব ভালো করে লক্ষ্য করতে, এখানে কটা টার্ম আছে? 4টে টার্ম আছে। যখনই মোর দ্যান 3 টার্ম হবে তখন এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নেই যে দুটো দুটো করে টার্মকে আমি নিয়ে এমনভাবে কায়দা করে করতে পারবো যাতে করে সেখান থেকে ফ্যাক্টর তৈরি করতে পারবো। কি বললাম? দুটো দুটো করে টার্ম নিয়ে আমি এমনভাবে কিছু কমন নিয়ে কায়দা করতে পারবো যাতে করে কিনা আমি ফ্যাক্টরাইজেশন করতে পারবো। বিষয়টা বোঝাবো, বিষয়টা হয়তো আমার কথাটা তোর মাথায় ঢুকলো না, কিন্তু বিষয়টা বোঝাচ্ছি আমি। ওভারঅল থেকে আগে কিন্তু সবসময় যে কোনো অঙ্কে কিন্তু আগে দেখতে হবে ওভারঅল থেকে কিছু কমন যাচ্ছে কিনা। ওভারঅল থেকে যেহেতু কিছু কমন যাচ্ছে না, এবার আমি নেক্সট স্টেপে আসছি। হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ অফ আওয়ার্স? আমি দেখলাম নাম্বার অফ টার্মসের সংখ্যা কিন্তু 3-এর থেকে বেশি। নাম্বার অফ টার্মের সংখ্যা 3-এর থেকে বেশি, 4। তো আমি কি করব? দুটো দুটো করে টার্ম নিয়ে কমন নেওয়ার চেষ্টা করছি। প্রথম দুটো থেকে আমি কমন নিচ্ছি 3x, কারণ প্রথম দুটো থেকে ম্যাক্সিমাম কি কমন নেওয়া যাবে একটু ভেবে দেখ। ম্যাক্সিমাম কমন নেওয়া যাবে 3x, because 3 can divide 15 and 3 can divide 6 also. তোরা ভেবে দেখিস এর থেকে বড় কিছু কমন নেওয়া যায় কিনা। 3x কমন নিচ্ছে মানে 3x দিয়ে ডিভাইড করব, তাহলে হয়ে যাবে 5y মাইনাস 3x দিয়ে এটাকে ডিভাইড করলে হবে 2, 3 দিয়ে 6 কে ডিভাইড করলে 2, x দিয়ে x কে ডিভাইড করলে 1। আচ্ছা, এবার এই দুটো থেকে কি কমন নেব? কোনো কমন ফ্যাক্টর নেই। আমি কিন্তু একটু আগেই একটা ছোট্ট কথা বলেছিলাম, কোনো কমন ফ্যাক্টর নেই মানে কমন ফ্যাক্টর কত? 1। তাহলে এই দুটো থেকে আমি কমন নেব 1। তাহলে এই দুটো যা আছে তাই থাকবে, কারণ 1 দিয়ে ডিভাইড করলে সেমই থাকে। এবার তুই ভালো করে একটা জিনিস লক্ষ্য কর, এই যে পুরো জিনিসটা এবং এই যে পুরো জিনিসটা, এই দুটো জিনিসের মধ্যে কিন্তু 5y - 2টা কমন। সো নাও উই ক্যান টেক কমন 5y - 2। তো 5y - 2টা যদি কমন নিয়ে নিই, এখানে পড়ে থাকবে 3x, কারণ 5y - 2 কমন নিয়েছি, আর এখানে পড়ে থাকবে 1। সো দুটো এক্সপ্রেশনের মাল্টিপ্লিকেশন ফর্মে রিপ্রেজেন্ট করা হয়ে গেছে। সো দ্যাটস মিন I have done the factorization. বিষয়টা বোঝা গেল? যখনই নাম্বার অফ টার্মের সংখ্যা 3-এর থেকে বেশি থাকবে তখনই কিন্তু এভাবে ভাবতে হবে। কখনো কখনো এরকম হয় যে প্রথম দুটো থেকে কমন নিলাম বা পরের দুটো থেকে কমন নিলাম, দিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি রিঅ্যারেঞ্জমেন্টের প্রয়োজন। তাই এই চ্যাপ্টারটাকে বলা যেতে পারে অবজারভেশনের একটা হাই কোয়ালিটি চ্যাপ্টার। যার অবজারভেশন যত বেশি ভালো, সে তত তাড়াতাড়ি অ্যারেঞ্জমেন্টটা কমপ্লিট করতে পারবে, আর যার ক্যালকুলেশন যত বেশি ভালো সে এই চ্যাপ্টারটাকে তত ভালো করতে পারবে। দেখা যাক এন্ড অফ দ্য চ্যাপ্টারে গিয়ে কে কতটা ভালো করতে পারে। তো প্রথম দুটো থেকে আমি কমন নিয়েছিলাম কত? 3x, 5y - 2 ছিল। এই দুটো থেকে কমন ফ্যাক্টর 1 নিয়েছি, 5y - 2। সো দুটো এক্সপ্রেশনের মধ্যে 5y - 2 থাকার জন্য আই ক্যান টেক কমন ফ্যাক্টর 5y - 2। সো হোয়াট উইল রিমেইন? 5y - 2 কমন নিয়ে নিলে থাকছে 3x, এটা কমন চলে গেলে থাকছে +1। বাস, দুটো জিনিসের মাল্টিপ্লিকেশন হিসেবে কমপ্লিট করেছি। সো দিস ইজ দ্য ফ্যাক্টরাইজেশন ফর্ম। আমি আরেকটা করি, 3 এর থার্ড এরটা, ax + bx - ay - by। তো এই দুটো থেকে কি কমন যাচ্ছে একটু ভাব। x, তাহলে পড়ে থাকবে a + b। এই দুটো থেকে কি কমন যাচ্ছে? এই দুটো থেকে -y, -y কমন যাচ্ছে, মাইনাসটা দুটোর মধ্যেই রয়েছে। তো মাইনাস কমন যাচ্ছে, y কমন যাচ্ছে, থাকছে কি তাহলে? মাইনাস চলে যাওয়ার জন্য শুধু প্লাস এ, মাইনাস চলে যাওয়ার জন্য শুধু প্লাস বি। এবার এই দুটো থেকে কি কমন নেব? কমন ফ্যাক্টর a + b। তাহলে ব্র্যাকেটে পড়ে থাকবে, এখান থেকে a + b চলে গেলে থাকছে x, a + b চলে গেলে থাকছে -y। বাস, ফ্যাক্টরাইজেশন কমপ্লিটেড। মাল্টিপ্লিকেশন অফ টু এক্সপ্রেশন। কি মজাদার ব্যাপার, বুঝতে পারছিস? আমি এবার যাই কোশ্চেন নাম্বার 4-এ। আমি প্রায় সবগুলোই দেখাচ্ছি কারণ একটু হাতে ধরে তোদেরকে শিখিয়ে নিচ্ছি, তারপরে তো আমাদের কাছে হ্যান্ডস ফ্রি হিসেবে RS আগারওয়াল রয়েছেই, তোরা অনেক প্র্যাকটিস করতে পারবি সেখান থেকে। এখানে একটা প্রবলেম দেখ, একটু ভেবে নে।
প্রথম দুটো থেকে আগে দেখে নিবি, সবসময় কিন্তু প্রথম কাজটা করবি, সবগুলো থেকে কি কিছু কমন যাচ্ছে? আমি কিন্তু প্রত্যেকটাতে এটাই আগে দেখছি, এখানে কিন্তু সবগুলো থেকে কিছু কমন যাচ্ছে না। তাহলে সবগুলো থেকে কিছু কমন গেল না, মানে ফার্স্ট স্টেপটা কিন্তু হচ্ছে না। এবার আমি সেকেন্ড স্টেপে আসবো। যেহেতু নাম্বার অফ টার্মসের সংখ্যা 3 এর থেকে বেশি, আমাকে দুটো দুটো করে টার্ম নিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে যে এই যে কমন গুলো নেওয়ার পরে এই যে ব্র্যাকেটের ভিতরে জিনিসগুলো না, এই দুটো যেন সেম থাকে। দেখ, কমন নেওয়ার পরে ব্র্যাকেটের ভিতরে জিনিসটা যেন সেম থাকে, এভাবেই অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। কিন্তু এখানে দেখ, এই দুটো থেকে যদি আমি 15 কমন নিয়ে নিই, ব্র্যাকেটে থাকবে pq প্লাস 1। আর এই দুটো থেকে যদি কমন নিতে চাই, কিছু কমনই পাবো না, 1 কমন হিসেবে যাবে, সেক্ষেত্রে ব্র্যাকেটে pq প্লাস 1 থাকবে না। তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু কমন নেওয়ার পরে ব্র্যাকেটের ভিতরে জিনিসটা সেম হচ্ছে না, ব্র্যাকেটের ভিতরে জিনিসটা সেম হচ্ছে না। তাহলে কি করব? একটু অ্যারেঞ্জমেন্ট করে নিতে হবে। আমি 15pq প্লাস লিখলাম 9q প্লাস 15 প্লাস 25p। এবার তুই আমাকে হয়তো বললি যে স্যার আপনি এভাবে অ্যারেঞ্জমেন্ট করলেন কারণ আপনি তো অন্য কোনো ভাবেও করতে পারতেন। কথাটা একদম ঠিক, অবজারভেশন। এখানে এবার পরিষ্কার কথা, অবজারভেশন, এখানে আর কিছু কাজ করবে না। অবজারভেশন উপর বেস করে নিজেরা ভাবো কিভাবে। আমি একরকম অ্যারেঞ্জমেন্ট করে দিলাম, তোরা খাতাতে ভাব অন্য আর কোনোভাবে অ্যারেঞ্জমেন্ট করলে পরে কিরকম হচ্ছে, যে প্রথম দুটো থেকে কমন নেওয়ার পরে এবং পরের দুটো থেকে কমন নেওয়ার পরে ব্র্যাকেটের ভিতরে জিনিসটা পুরো সেম আসছে। যদি হয়ে থাকে তাহলে তোর নেওয়া অ্যারেঞ্জমেন্টটাও কারেক্ট। একটা অঙ্ক অনেকগুলো প্রসেসে করা যায়। ক্লিয়ার? এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে যে প্রথম দুটো থেকে কমন এবং সেকেন্ডের দুটো থেকে কমন নেওয়ার পরে এরকম ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা থাকবে দ্যাট শুড বি সেম টু সেম। আমি এই দুটো থেকে এবার কমন নিচ্ছি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর ভাবো এই দুটো থেকে 3q, 3 দিয়ে 15 কে ডিভাইড করলে 5, p পড়ে থাকবে কারণ কিউটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। 3 দিয়ে 9 কে ডিভাইড করলে 3, কিউটা চলে যাচ্ছে। এবার এই দুটো থেকে আমি কমন নিতে পারবো 5, তাহলে এখানে পড়ে থাকবে 5 3 দা 15, 5 এখান থেকে কমন নিলে পড়ে থাকবে 5p। খুব ভালো করে দেখ, ব্র্যাকেটের ভিতরে জিনিসটা সেম, গুলিয়ে ফেলিস না, অ্যারেঞ্জমেন্ট গন্ডগোল আছে কিন্তু জিনিসটা কিন্তু সেম। 5p প্লাস 3, 5p প্লাস 3। দুটো থেকে আমি কমন নিয়ে ফেলছি, তাহলে 5p প্লাস 3 কি পড়ে থাকবে ব্র্যাকেটে, 5p প্লাস 3 টা চলে গেলে এখানে পড়ে থাকবে 3q, আর এখান থেকে পড়ে থাকবে 5। বাস, ফ্যাক্টরাইজেশন কমপ্লিটেড। পারলি বুঝতে? আমি আর একটা সাম করি, ওই দিকটা দেখাই কি আছে। দেখ, z মাইনাস 7 প্লাস 7xy মাইনাস xyz। তোদের জন্য তার মানে একটা সাম এখানে রাখলাম কোশ্চেন নাম্বার 3 তে, শেখানোর জন্যই আমি এটা করলাম। এবারে এখানে আছে কি z মাইনাস 7। তুই মনে করলি দুটো থেকে ফার্স্টে দুটো থেকে কি কমন নেব, 1, 1 কমন নিলে ব্র্যাকেটে থাকবে z মাইনাস 7, কারেক্ট? পরের দুটো থেকে যদি xy কমন নিই তাহলে থাকবে 7 মাইনাস z। একটা z মাইনাস 7 আর একটা কিন্তু 7 মাইনাস z, পার্থক্য আছে কিন্তু, কারণ 5 মাইনাস 2 হচ্ছে 3, কিন্তু 2 মাইনাস 5 করলে কিন্তু হয় মাইনাস 3। যাই হোক, এটাকে আমি সলভ করে ফেলতে পারবো, অসুবিধা নেই। ব্যাপারটা কিভাবে করছি দেখ, প্রথম দুটো থেকে কমন নিচ্ছি 1, পরের দুটো থেকে কমন যাবে কি xy। এবার তোর মনে হচ্ছে জিনিসটা সেম আসলো না, একটা z মাইনাস 7 একটা 7 মাইনাস z। দেখ, z প্লাস 7 আর 7 প্লাস z হলে কোনো অসুবিধাই থাকতো না, একই রকম জিনিস, এই যে এসছে। কিন্তু সাবট্রাকশনের ক্ষেত্রে ব্যাপারটা পুরো ডিফারেন্ট। তাহলে কি করা যেতে পারে এখন, এটা z মাইনাস 7 আছে, এটাকেও z মাইনাস 7 বানিয়ে নিই। তো কিভাবে বানাবো তোর নিশ্চয়ই মাথায় আসছে। আমি বাই ফোর্স একটা মাইনাস কমন নেব। এবার তুই মনে করলি কেন আমি কমন নেবো বাই ফোর্স মাইনাস, কারণ আমি z মাইনাস 7 আনতে চাই। কারণ ব্র্যাকেটের ভিতরে টার্ম দুটো যদি হুবহু সেম না হয়, ব্র্যাকেটের ভিতরে জিনিসটা যদি হুবহু সেম না হয়, তাহলে তো আমি ওভারঅলে গিয়ে একটা কমন ফ্যাক্টর নিয়ে ফ্যাক্টরাইজেশন কমপ্লিট করতে পারবো না। সেই কারণে এখানে z মাইনাস 7 আছে বলে, এখানে z মাইনাস 7 বানাবো বলে জোর করে একটা মাইনাস কমন নিয়ে ফেললাম। আর এই জোর করে কমন নিলে তার একটা এফেক্ট ব্র্যাকেটের ভিতরে আসবে।
মাইনাস যেহেতু আমি কমন নিয়েছি তাহলে এই ব্র্যাকেটের ভিতরে থাকা মাইনাস জিনিসটা হয়ে যাবে প্লাস, আর প্লাস জিনিসটা হয়ে যাবে মাইনাস। মাইনাস যেটা হয়ে যাচ্ছে প্লাস জেড, প্লাস 7টা হয়ে যাচ্ছে মাইনাস 7। সো বাই ফোর্স যখন আমি কমন নিচ্ছি তখন এরকম ভাবে ব্র্যাকেটের ভিতরে এটা চেঞ্জ আসছে। এইবার এই দুটো থেকে আমি কি কমন নিতে পারবো? জেড মাইনাস 7টা কমন নিতে পারবো। তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে? 1 মাইনাস এক্স ওয়াই। ফার্স্ট ফ্যাক্টরাইজেশন কমপ্লিটেড। কমপ্লিট হয়ে গেছে পুরো ফ্যাক্টরাইজেশন। বুঝতে পেরেছিস কি? ভালো করে দেখ, দরকার হলে ভিডিওটা 2 বা 3 বার করে দেখ। আমি এবার যাব এক্সারসাইজ নাম্বার 14.2 তে। এক্সারসাইজ 14.2 কি আছে আমরা একটু দেখে নিই। দেখ, তিনটে করে টার্ম আছে, আর খুব ভালো করে লক্ষ্য কর, প্রথম সামটাই লক্ষ্য কর। দেখ দেওয়া আছে a স্কোয়ার প্লাস 8a প্লাস 16। সবকটা থেকে কমন যাবে এমন কিছু কিন্তু নেই। ভালো করে ভাব, a স্কোয়ার প্লাস 8a প্লাস 16 সবকটা থেকে কমন যাচ্ছে এমন কিচ্ছু নেই। এখন করব কি করে? আগের এক্সারসাইজে বোঝালাম 4টে করে টার্ম থাকলে না হয় দুটো করে একসাথে নিয়ে করব, কিন্তু সেখানে কিন্তু বলে দিয়েছিলাম 4টে করে টার্ম থাকলে ওইভাবে ভাবতে, 2টো করে বা 3টে করে টার্ম থাকলে কিন্তু ভাবার জন্য কোনো প্রসেস আমি আগের এক্সারসাইজে বলিনি। এবং আগের এক্সারসাইজে আমরা যে 2টো এবং 3টে টার্মের যে অঙ্কগুলো পাচ্ছিলাম সেখানে কি পাচ্ছিলাম? যে ডাইরেক্ট কমন চলে যাচ্ছে, ডাইরেক্ট কমন, ঠিক তো? ডাইরেক্ট কমন চলে যাচ্ছিল, তো সেটা দিয়ে অঙ্ক শেষ করে দিচ্ছিলাম। কিন্তু এখানে তো সবগুলো থেকে ডাইরেক্ট কমনও যাচ্ছে না। যেমন প্রথমটা দেওয়া আছে a স্কয়ার প্লাস 8a প্লাস 16, সবগুলো থেকে ডাইরেক্ট কমন যাচ্ছে না। তাহলে এখন কি করব? তো এখন কি করব সেটার আনসার দেওয়ার জন্য একবারে অ্যালজেব্রিক এক্সপ্রেশনে নিয়ে ভাবা যাক। সেখানে আমরা শিখেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা শিখেছিলাম a মাইনাস বি হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা শিখেছিলাম a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এর ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। শিখেছিলাম এগুলো। এই যে ফর্মগুলো লিখেছি দিস ইজ কল্ড দ্য ফ্যাক্টরাইজেশন ফর্ম। ফ্যাক্টরাইজেশন ফর্ম কোনগুলো? এই ফর্মগুলো। আর এদেরই সিম্পলিফাইড ফর্ম হচ্ছে এগুলো, সিম্পলিফাইড ফর্ম। এগুলো হচ্ছে সিম্পলিফাইড ফর্ম। a প্লাস বি হোল স্কোয়ার তার মানে কি a প্লাস বি ইন্টু a প্লাস বি, সো দিস ইজ a factorized form, আর এটা সিম্পলিফাইড ফর্ম বি স্কোয়ার। এই যে a মাইনাস বি হোল স্কোয়ার, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, তো এর সিম্পলিফাইড ফর্ম কি? এটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি, যে মাল্টিপ্লিকেশন, তার মানে ফ্যাক্টরাইজেশন ফর্ম, আর এটা হচ্ছে সিম্পলিফাইড ফর্ম। সো ফ্যাক্টরাইজেশন ফর্ম অ্যান্ড সিম্পলিফাইড ফর্ম সম্পর্কে আমাদের ধারণা রেডি রয়েছে। সেই ধারণাটাকে এবার আমরা এখানে অ্যাপ্লাই করব। আমি এখানে দুটো সাম করে দেখাই, দুটো না 3টে সাম করি। সেটা হচ্ছে ফার্স্টে আমি থার্ডেরটা করছি, 1 এর 3 কি দেওয়া আছে? 25m স্কোয়ার প্লাস 30m প্লাস 9। প্রথমে দেখ সবগুলো থেকে কি কিছু কমন যাচ্ছে, যে কোনো ফ্যাক্টরাইজেশনে এটা কিন্তু মূল মন্ত্র। আগে সবগুলো থেকে কিছু কমন যাচ্ছে কিনা সেটাকে নিতে হবে। তোরা খাতার করে লিখে রাখ, ফার্স্ট অফ অল we have to do or we have to take common, we have to take the common factor from everything. এটাই তোর ফার্স্ট স্টেপ যে কোনো ফ্যাক্টরাইজেশনে। কিন্তু এখানে সবগুলো থেকেই কমন যাচ্ছে এমন কিছু নেই। এইবার আমি সেকেন্ড কথায় আসি। এখানে নাম্বার অফ টার্মের সংখ্যা 3টে, 4টে কিন্তু নয়। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে আইদার এই ফর্মটা দিয়ে কাজ করতে হবে অথবা এই ফর্মটা দিয়ে কাজ করতে হবে। কারণ দেখ এখানে 3টে করে টার্ম আছে, এখানে কিন্তু 2টো, তাহলে এইটা নয়। আইদার এই ফর্মটা অথবা এই ফর্মটা নিয়ে ভাবতে হবে। এই ফর্মটা নিয়ে কখন ভাববো? যখন 2ab এর সঙ্গে প্লাস থাকে। এই ফর্মটা নিয়ে কখন ভাববো? যখন এখানে মাইনাস থাকে। নাও লেটস সি হিয়ার, এখানে আছে প্লাস, সবগুলোই প্লাস, তাহলে আমি এটা নিয়ে ভাববো। তাহলে এই ফরম্যাটে যদি এটাকে আমি লিখে দিতে পারি, এই জিনিসটাকে যদি আমি এই ফরম্যাটে লিখে দিতে পারি, তাহলে ফ্যাক্টরাইজেশন ফর্ম এটা লিখতে পারবো।
সো ট্রাই ফর দিস 25m স্কোয়ার, এটাকে আমি লিখতে পারবো 5m হোল স্কোয়ার। সবসময় আগে a স্কোয়ার আর b স্কোয়ারকে তৈরি করে নিতে হয়। তো আমি এটাকে a স্কোয়ার হিসেবে লিখতে পারলাম, 9 কে লিখতে পারবো 3 স্কোয়ার, তাহলে a স্কোয়ার আর b স্কোয়ার দুটোই পেয়ে গেছে। এবারে ভিতরের এটাকে আমি আর দেখবো না, আমি আগে নিজের 2ab টা লিখবো। 2a টা হচ্ছে 5m আর b টা হচ্ছে 3। এবার আমি মাল্টিপ্লাই করে চেক করি 30m আসছে কিনা। 3 5 15 into 2 30m আসছে। সো আমি এই পুরো জিনিসটাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ফরম্যাটে লিখতে পারলাম। কিভাবে লিখলাম আর একবার বোঝাই। প্রথমে আমি a স্কোয়ার এবং b স্কোয়ার এই দুটোকে আনার চেষ্টা করব। তো এটাকে a স্কোয়ার হিসেবে লিখবো কিভাবে, 5m হোল স্কোয়ার হয়ে গেল a স্কোয়ার। 9 কে লিখবো কি 3 স্কোয়ার হয়ে গেল b স্কোয়ার। এবার লাগবে কি 2ab, সো 2 into 5m into 3 2ab হয়ে গেল। ক্লিয়ার? করার পরে চেষ্টা মাল্টিপ্লাই করে দেখবো যে আদৌ এটার সাথে মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে সবকটা টার্মকেই মিলে গেল, এবং এই ফরম্যাটটা হচ্ছে, এই ফরম্যাটটা অ্যাকচুয়ালি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে এটা হচ্ছে 5m, এটা হচ্ছে 3, তাহলে এটাকে আমি এখন লিখতে পারবো a প্লাস b হোল স্কোয়ার। আর স্কোয়ার হিসেবে লেখা মানে কি 5m প্লাস 3 ইন্টু 5m প্লাস 3, তার মানে ফ্যাক্টরাইজেশন কমপ্লিট হয়ে গেছে। ক্লিয়ার? এটাকে কিন্তু আবার বোকার মতো 5m প্লাস 3 ইন্টু 5m প্লাস 3 লিখতে যাস না, কারণ এক্সপোনেন্ট ফর্মে লেখা আর ফ্যাক্টরাইজেশন হিসেবে লেখা একই কথা। এবার আমি আরেকটা সাম একটু বোঝাই। সেটা হচ্ছে 6 এরটা 121b স্কোয়ার 88bc 16c স্কোয়ার। তাহলে এখন থেকে কিন্তু তিনটে করে টার্ম থাকলে আগে সবগুলো থেকে কি কমন যাচ্ছে সেটা নিয়ে ভাববি, আর তারপরে কিন্তু ভাববি যে আইদার এই ফর্মুলাটা অথবা এই ফর্মুলাটাই হচ্ছে কিনা। যদি না হয় তাহলে ওখানেই শেষ করে দিবি। ক্লিয়ার? তিনটে থেকে কিছু কমন যাচ্ছে কিনা ভাব, চিন্তা কর তোরা একটু। কোনো কিছু কমন যাচ্ছে না। ওকে, এবার আমি এই দুটো ফর্ম নিয়ে কোনটা নিয়ে ভাববো একটু ঠিক করে নিতে হবে। এখানে দেখ মাইনাস আছে, মাইনাস, তার মানে এই ফর্মটা নিয়ে ভাববো। প্রথমে a স্কোয়ার আর b স্কোয়ারকে রেডি করব। তাহলে এটাকে লিখতে পারবো 11b হোল স্কোয়ার, আর এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 4c হোল স্কোয়ার। হয়ে গেল a স্কোয়ার আর b স্কোয়ার। এবার ভিতরে আমাকে লিখতে হবে 2ab। 2ab লেখার জন্য কিন্তু আমি এটা দেখবো না। 2a পেয়েছি 11b, b পেয়েছি 4c। এইবার চেক করি এটা আসছে কিনা। 4 11 44 into 2 48 bc। ওকে, তাহলে এটাকে আমি লিখতে পারবো 11b মাইনাস 4c হোল স্কোয়ার। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার যেহেতু, তাহলে আমি a মাইনাস b হোল স্কোয়ার হিসেবে লিখতেই পারি। ঠিক তো? তার মানেই তো এটা 11b ইন্টু মাইনাস 4c ইন্টু 11b মাইনাস 4c, ব্যাস অঙ্ক শেষ। আবার ভুল করে কিন্তু এটা বলিস না যে স্যার 4টাকে কিন্তু 2 স্কোয়ার লেখা যায়, আরো তো ফ্যাক্টরাইজ করা যায়। দ্যাট ইজ নট দ্য ফ্যাক্টরাইজেশন। 4c টা তো এর সাথে মাইনাস ফর্মে আছে, সাবট্রাকশন অ্যাডিশন ফর্মে আছে, মাল্টিপ্লিকেশন ফর্মে তো নেই। এখানে যদি একটা 4 থাকতো তাহলে সেই 4টাকে লিখতাম 2 স্কোয়ার। ক্লিয়ার? যাক, বুঝতে পেরেছি সেটা। আমি এখান থেকে আর একটা করবো, সেটা হচ্ছে 7 একটা। দেওয়া আছে l প্লাস m এর হোল স্কোয়ার মাইনাস 4lm। তো প্রথমে কি করব, প্রথমে l প্লাস m হোল স্কোয়ারটাকে আমি এক্সপ্যান্ড করব a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা, এই ফর্মুলাটা a স্কোয়ার, কারণ এখানে আরেকটা টার্ম আছে, অ্যাডিশন সাবট্রাকশন করে নিয়ে তারপর ফাইনালি ভাবতে হবে কি করব, প্লাস 2lm প্লাস m স্কোয়ার মাইনাস আছে 4lm, 2lm মাইনাস 4lm কত হবে, মাইনাস 2lm। এবার একটু জিনিসটা ভাব, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মে রয়েছে, তাহলে কি লিখতে পারবো a মাইনাস b, তার মানে l মাইনাস m হোল স্কোয়ার। বাস, ফ্যাক্টরাইজেশন কমপ্লিটেড। ক্লিয়ার? আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি। তোরাও 1 এর 8 অবধি কমপ্লিট কর। তবে আমরা মনে রাখিস এই দুটোকে কভার করলাম আজকে, এটা নিয়ে এখনো কভার করিনি, এটা নিয়ে আমরা পরের দিনকেও শুরু করব। তো কোশ্চেন নাম্বার 1 তোরা কমপ্লিট কর, কোশ্চেন নাম্বার 2 থেকে আবার আমরা শুরু করব পরের দিনকে। থ্যাংক ইউ।